হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন নতুন না মানে আমি প্রায়ই রান্না করে খাই, তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। এটা হলো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা রসুনটা দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দেব ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে মানে আর কি একটু একটু করে সব কটা আলাদা করেই ভাজা হয়ে যাবে। তাহলে এর মধ্যে ক্যাপসিকাম দিলাম, ক্যাপসিকাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিলে এটা ভাজা ভাজা হয়ে গেল ক্যাপসিকামটা। তারপরে এর মধ্যে দিয়ে দেব বটবটি দিয়ে নাড়াচাড়া করে তারপরে আবার এর মধ্যে দিয়ে দেবো কিছু আলু না দিলে তো এটা মজা হয় না খেতে, তাই তো বটবটি আলু দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করব। এইভাবে রান্না করলে যারা সবজি খেতে চায় না তারাও সবজি খেতে চাইবে। তো এই জিনিসগুলোকে ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ থাকলে কেউ দিতে পারো, কাশ্মীরি মির্চের গুঁড়ো, তাহলে লাল হবে বিষয়টা। আর হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো, মানে চিকেনের সলিড পিসগুলো ছোটো ছোটো করে কেটে রাখা ছিল, তো সেইগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে এর মধ্যে দেব ধনের গুঁড়ো, টমেটো কুচি আর লঙ্কার গুঁড়ো। তো বললামই লঙ্কার গুঁড়ো। তো যারা একই রকমভাবে চিকেন খেতে খেতে বোর হয়ে গেছে তারা আমার এই রেসিপিটা ট্রাই করতে পারে। আমি খুব কম তেলেই রান্না করি, কম তেল মশলা দিয়ে, তোমরা চাইলে আরও মশলা দিতে পারো। তো এইভাবে এবার টমেটো কুচি দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব, মানে এটা ঢেকে দেব যাতে জল দিতে না হয়। তো ওই এর স্টিমেই হবে, গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে বানাতে হবে। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে তারপরে খুলে দেখবে এরকম একটা কালার চলে এসেছে। তাও আমি এর মধ্যে একটু সয়া সস দিলাম, কারণ সয়া সস দিলে কালারটা আরও গাঢ় হবে। তো তোমরা চাইলে সয়া সসটা স্কিপ করতে পারো, আর নাহলে দিতেও পারো। সয়া সস দিলে একটা আলাদা টেস্টও হবে, যেহেতু ক্যাপসিকাম দেওয়া আছে। তো দিয়ে এইভাবে আমার চিকেনটা পুরোপুরি রেডি। এবার এটা কেউ চাইলে রুটির সাথে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো, আবার যারা রুটি ভাত কিছুই খাবে না তারা এই চিকেনটাই একবারটি খেয়ে নিতে পারো। সয়া সস দেওয়ার পরেও আমি কিছুক্ষণ আবার ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে এই পজিশনে এসেছে। দেখো আমি এমনভাবে দেখাচ্ছি যে ধোঁয়াটা এসে আমার ক্যামেরায় হয়ে গেছিলো। তো যাই হোক, কেমন লাগলো রেসিপিটা জানিও, আর ভালো থেকো সবাই।